বিজেপি 2021 সালেও বলেছিল টার্গেট বাংলা, হয়নি। 23 সালে পঞ্চায়েত ভোটে টার্গেট বাংলা, হয়নি। 24 সালে বাংলা থেকে সিট বাড়ানোর নির্দেশ, তাও হয়নি। যতবারই বাংলাকে বিজেপি টার্গেট করেছে ততবারই তৃণমূলের কাছে গোহারা হারতে হয়েছে গেরুয়া শিবিরকে। আর এবার সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে তৃণমূলকে বাংলার ক্ষমতা থেকে ছেঁটে ফেলতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে শুভেন্দু সুকান্তরা। বারবার তারা কনফিডেন্টের সঙ্গে বলেছেন 2026-এ মমতা সরকারের খেলা শেষ। কিন্তু মমতার এক নেতা গোপন তথ্য সামনে এনেছেন। তিনি ভোটের আগেই বলে দিলেন তৃণমূল 26-এ ফের একবার ক্ষমতায় আসতে চলেছে, কেউ আটকাতে পারবে না। কতগুলো সিট পাবে সেই বিষয়ে আগাম জানিয়েও দিয়েছেন তিনি। 26-এর বিধানসভা ভোট আসতে আর একটা বছরও নেই। প্রতিটি রাজনৈতিক দলই বাংলার মাসনাদ দখল করে কোমর বেঁধে, মাস্টার দখল করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। 1 ইঞ্চিও কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। এই অবস্থায় প্রত্যেককেই একে অপরকে কটাক্ষ করতে ছাড়ছে না। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন সেই তৃণমূল নেতা। আর সেই তৃণমূল নেতার কেউ নন যিনি সিট সংখ্যা পর্যন্ত বলে দিচ্ছেন, তার নাম কুণাল ঘোষ। 26-এর ভোটের রেজাল্ট কি হতে চলেছে সেই বিষয়ে স্পষ্টই জানিয়ে দিলেন তিনি। তিনি বলেন, বিজেপি 21 সালেও টার্গেট বাংলা করেছিল, হয়নি। 23 সালেও পঞ্চায়েত ভোটে টার্গেট বাংলা, হয়নি। 24 সালে বাংলা থেকে সিট বাড়ানোর নির্দেশ, হয়নি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যত নেতা আছেন তারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও চিড়ে ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন কমপক্ষে 250 বিধায়ক নিয়ে, অর্থাৎ 250টি সিট জিতবে তৃণমূল। বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম, একসঙ্গে তারা পাগড়ি পরে ঘুরছে। কুণাল ঘোষ কি বলেছেন এই বিষয়ে শুনব। 20 সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির, হয়নি। নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে বাংলায়, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত 250 বিধায়ক নিয়ে। বিধানসভা এলেই দেখা যায়, অধিবেশন এলেই যে সেখানে বিরোধী দলনেতার একটা অন্যরকম ভাবে তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা শুরু করেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন, ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই, বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই। বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে, 1, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে, উন্নতি করছে। তো ওরা এই বিতর্ক থেকে পালিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না, পালিয়ে গিয়ে ফটো সেশন করে, গেটে বসে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে, পাগড়ি পরে ঘুরছে। নাটকের গ্রিন রুম, বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম, একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে। এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে। সেই সঙ্গে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মানুষকে রুটি কাপড় দেওয়ার চেষ্টা করি, বিজেপি মানুষকে সেই থেকে বঞ্চিত করছে। বাম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারি কত মানুষের শরীরে সংক্রমণ করেছে তা সকলেই জানেন। আগে ফোন ছিল না, তাই কেউ জানতে পারেনি। গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেছেন কুণাল। বিজেপি এখন বেলাইনে হাঁটছে। কে বলেছেন তিনি শুনব। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, যে দল রয়েছে, আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার, সমাজ সবার, রাজ্য সবার, দেশ সবার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। আমরা রুটি কাপড়া আর মাকান, আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি। ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে টাকা না দেওয়া, বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা, এটা বাংলার মানুষ পছন্দ করেন না। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধের রমরমার ব্যবসা দেখতে পাওয়া যাচ্ছে এবং আর একটা যেটা হয়েছে যে প্রধান বিচারপতি গ্রামীণ এবং মফস্বলের হাসপাতাল নিয়েও রাজ্যে একটু বিঁধেছেন। 3-4 দিন আগের কথা ভুলে দেওয়া হয়েছে, ওটা আবার কি? আজকে আবার পাওয়া গেছে জাল ওষুধে। না, যদি কেউ খারাপ কাজ করে, এগুলো তো নতুন কিছু নয়। সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন, মেডিকেল কিট কেলেঙ্কারি। আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায়। আজকের মতো নেট যুগ, ফোনের ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ছিল না। ফলে অর্ধেক জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল, এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে
কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। না, ওই তাপস রায় বলছে যে শুভেন্দুর লাইনটাই হচ্ছে আইডিয়াল লাইন, এটাই সবার মেনে চলা উচিত, এই যে ধর্মের লাইন, হিন্দুত্বের লাইন। না, এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ, এটা তো গোষ্ঠী সমীকরণ। যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি, তারা একজনকে বলছেন তারটা লাইন। আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি, তাদের মধ্যে আবার দুটো ভাগ, একদল বলেন সুকান্ত বাবুকে, একদল বলেন দিলীপ বাবুকে। ফলে এইগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী। আদি বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপির আবার দুটি শাখা, মানে এইসব নানা রকম আছে, ভাগ আছে বিজেপির মধ্যে। তখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন, আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন, সে বলবে না ওটা কোনো লাইনই নয়, এইটা হচ্ছে লাইন। ফলে একেবারে বেলাইন বিজেপি, সেই জন্যই ভেতরে এত লাইনের গন্ডগোল। চণ্ডীতলা রায় সেই পুলিশ অফিসার, সে হাওড়ায় অত্যন্ত আপত্তিকর কাজ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই, একদম বিচ্ছিন্ন ব্যক্তিগত স্তরের ঘটনা। কাজেই কুণালের মত, বিজেপি 21, 23, 24 সালেও টার্গেট করেছিল বাংলা, হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যত নেতা আছে তারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন, কোনো লাভ হয়নি। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন 250 বিধায়ক নিয়ে। আর এই বিষয়ে কুণাল ঘোষের মন্তব্য কি মন্তব্য করেছেন, সমস্তটা আমরা আরও একবার শুনব। 24 সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে বাংলায়, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত 250 বিধায়ক নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, যে দল রয়েছে, আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার, সমাজ সবার, রাজ্য সবার, দেশ সবার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। আমরা রুটি কাপড়া আর মাকান, আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি। ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে টাকা না দেওয়া, বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা, এটা বাংলার মানুষ পছন্দ করেন না। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধের রমরমার ব্যবসা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আর একটা যেটা হয়েছে যে প্রধান বিচারপতি গ্রামীণ এবং মফস্বলের হাসপাতাল নিয়েও রাজ্যে একটু বিঁধেছেন। 3-4 দিন আগের কথা ভুলে দেওয়া হয়েছে, ওটা আবার কি? আজকে আবার পাওয়া গেছে জাল ওষুধে। না, যদি কেউ খারাপ কাজ করে, এগুলো তো নতুন কিছু নয়। সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে, আপনারা সবাই জানেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।